আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে তোমাদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্য যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষা কী ধরনের প্রশ্ন থাকবে। তো আমরা গত পর্বে অর্থাৎ পর্ব 1-এ আমরা তোমাদের যে নৈবতিক প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান দেখিয়েছিলাম এবং যেগুলো বোঝানো ছিল বুঝিয়ে দিয়েছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা এখানে 10টা এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন রয়েছে, এগুলো সমাধান দেখব, ঠিক আছে? এবং ধাপে ধাপে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দিব, যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষা অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। তো শুরু করা যাক। এই যে এগুলো নিয়ে আমরা গত পর্বে অর্থাৎ 1 নম্বর পর্বে আলোচনা করেছিলাম। যারা দেখোনি আমি প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, এই কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে এখান থেকে, এই যে 15 পর থেকে 16 থেকে 25, এখানে মোট 10টা প্রশ্ন রয়েছে। এখন আমরা এই 10টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, রাখাইল্লা রইয়া গেল নাও ঘুরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? এখন তোমার উত্তর হতে পারে অপ্রমিত রীতি, আঞ্চলিক রীতি, কথ্য রীতি, যাই দাও না কেন সেটাই উত্তর। 17 নম্বর হচ্ছে কি, ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি? ফ ধ্বনিটির নাম হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি। 18, সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় লেখো। সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে সুন্দর যোগ স্ন যোগ অ। তারপর হচ্ছে কি 19 নাম্বার, মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখো। দেখো উচ্চারণটা কী হবে? মনস্থির, ঠিক আছে? মাঝখানে খালি ঘরটা হবে না। মনস্থির, শয়ের নিচে হসন্ত রয়েছে, রয়ের নিচে হসন্ত রয়েছে। তারপর 20 নাম্বার আছে কি, চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য কি? চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য হচ্ছে চার ভুজ যে ক্ষেত্রে তাকে চতুর্ভুজ বলা হয়। 21, সাম্যবাদী কবিতার শেষ চরণটি লেখো। সাম্যবাদী কবিতার শেষ চরণটি হচ্ছে, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। 22, পণ্ডশ্রম কবিতায় প্রতি স্তবকের কোন চরণ শেষে মিল রয়েছে? দ্বিতীয় এবং চতুর্থ চরণ শেষে পণ্ডশ্রম কবিতায় প্রতি স্তবকের মিল রয়েছে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, কে কোথায় আছেন? মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে। অপারেশন কদমতলী গল্পে এ কথাটি কে বলেছিল? তো অপারেশন কদমতলী গল্পে কথাটি বলেছিল চন্দন। 24 নম্বর, জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্র নাম কি? জীবন থেকে নেওয়া। 25 নম্বর হচ্ছে কি, হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি? লাল নীল দীপাবলি, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আমরা আগামী পর্বে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 10টা, এগুলো নিয়ে আলোচনা করব এবং ধাপে ধাপে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা তোমাদের সামনে উপস্থাপন করব। এটা ছিল একটা নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা। যার যার বিদ্যালয় থেকে এবার প্রশ্ন তৈরি করা হবে, বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন এবার আসবে না। তো এই জন্য নমুনা প্রশ্নপত্রের সমাধানটা করে দাও, যাতে তোমরা বুঝতে পারো যে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে, ঠিক আছে? এতক্ষণ আলোচনা করেছি অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আজকে ছিল দ্বিতীয় পর্ব। তো সামনের দিনগুলোতে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। বাকি বইয়ের উপর যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি, ধাপে ধাপে তোমরা সেগুলো সব পেয়ে যাবে। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।